আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন অ্যান্ড দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে অনেক বেশি ভালো রাখে। যারা এখন চাইলে অনেক কিছু করতে পারতেন, ভিডিও দেখতে পারতেন, নাটক, সিনেমা অনেক কিছু আছে, স্ক্রল করতে পারতেন, টিকটক দেখতে পারতেন, কিন্তু আপনারা সবকিছু বাদ দিয়ে যেহেতু কিছু শিখার জন্য, কিছু নলেজ নেওয়ার জন্য চলে আসছেন ভিডিও দেখতে। আমাদের আজকের ক্লাসটা 5 নাম্বার। আপনারা যদি খেয়াল করেন ইউটিউবে দেখতে পারবেন যে আমার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যে ফরেক্সের কোর্সটা আমি লঞ্চ করতেছি তার 5 নাম্বার ক্লাস আজকে রানিং চলতেছে। তো আজকে আমাদের ক্লাসের ভিতরে কি কি থাকবে অবশ্যই থাম্বনেল দেখে আপনারা প্রপারলি বুঝতে পারছেন। আজকে থাকতেছে টাইপ অফ ট্রেন্ড, ট্রেন্ড লাইন কি, মার্কেট স্ট্রাকচার এবং আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, রিভার্সাল প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন, ন্যাচারাল প্যাটার্ন টোটালি থাকতেছে। যদিও আমি স্ক্রিনের ভিতরে সবগুলো লিখি নাই, তবে আমি আস্তে আস্তে সবকিছু একদম একুরেট ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো আজকের ক্লাসটা হবে একটা মাস্টার ক্লাস। খুব প্রপারলি অনেক টপিক থাকবে এখানে। যারা আমার ক্লাসগুলো দেখেন অনেক লং হয়, আমি চাই প্রপারলি একদম A to Z আপনাদের বুঝাইতে, ঠিক আছে? এই জন্য আমার ক্লাসগুলো একটু লং হয়, যে এই জিনিসটা দিয়ে কেরিয়ার দাঁড়াবে ওইখানে আপনি 5-6 মিনিটের একটা ভিডিও বা ক্লাস আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে? আমি প্রপারলি একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। আর আমার কথাবার্তাতে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা কমেন্টে জানিয়ে দিবেন আমার ভুলগুলা কোথায়। আমি নেক্সট টাইম ওগুলা শুধরে নেওয়ার ট্রাই করব। ধন্যবাদ। তো চলেন আজকে দেখা যাক কিভাবে আপনাদেরকে কতটুকু দিতে পারি এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে বোঝানোর ট্রাই করব। ফার্স্ট অফ অল কিছু কথা বলি। আসলে আমি এই কথাগুলো প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলি। ভাই দয়া করে কোয়াটেক্সে যাবেন না। গ্রুপ চ্যানেলে অ্যাড হয়ে কারোর লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলে তাদের ভিআইপি গ্রুপে যায়া ডলার মলার বইরা ভাই নিজেরে ধ্বংস করেন না। আগে শিখেন প্রপারলি, আগে বুঝেন কেন হইতাছে। ও যদি সিগন্যাল দিতে পারে আমি কেন পারবো না? সবগুলো গেইন করেন। আপনি যদি আগে লার্ন করেন পরবর্তীতে আপনি আর্ন করতে পারবেন, ঠিক আছে? আগে আপনি শিখেন প্রপারলি, আপনি বুঝেন এটা সম্পর্কে আসলে এখানে কি চাইতেছে। দিস ইজ সাইকোলজিক্যাল গেম। এখানে আপনার মাথা খাটাইতে হবে প্রপার ভাবে, দেন আপনি এখান থেকে কিছু করতে পারবেন। চলেন আজকে কথা বাড়াবো না, আজকে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমি কিন্তু এর আগে ট্রেন নিয়ে ভিডিও বানাইছি, আপনারা যদি খেয়াল করেন দেখবেন ট্রেন মূলত তিনটা হয়। তিনটা ট্রেন্ডের ভিতরে আপনারা যদি খেয়াল করেন আপ ট্রেন, ডাউন ট্রেন, সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? তিনটা ট্রেন্ড চলে। এখন তিনটা ট্রেন্ড প্রপারলি আপনাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, চলেন আমরা মার্কেটে চলে যাই, ডিরেক্ট মার্কেট অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, তো আমরা মার্কেটে চলে আসছি, একবারে সব ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমরা 1 ঘন্টা চার্টে চলে যাই। সে আপনারা একটু প্রপারলি খেয়াল করবেন, আমি আপনাদেরকে আগে এখানে বুঝাই। একটা জিনিসের যখন আপনি একটা জিনিস বা কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু ওইটার এন্ডিং এবং স্টার্ট এবং এন্ডিং থাকে, শুরু এবং শেষ থাকে। ওকে, তো আমরা দুইটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। ওকে, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট এটা। ওকে, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে যদি ক্লাসটা করেন আশা করি কিছু হইলেও নিতে পারবেন। আর কি বলি একটু নোট করেন, আপনাদের জন্য ভালো হবে। তো আমাদের যদি মার্কেট এইখান থেকে শুরু হয় এইভাবে 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 যদি মার্কেটটা এই পর্যন্ত যায়, আসলে মার্কেট কিন্তু আগে এরকম ভাবে যাইতো, এখন কিন্তু এরকম ভাবে যায় না। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে? আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি, ঠিক আছে? ওকে, আমি আগে একটা কিছু মার্কেট আমি আগে ড্র করি, দেন আপনাদেরকে এক্সপ্লেন করে এখানে বুঝিয়ে দেন চার্টের ভিতরে গিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ভাইয়া, আর একটু নোট করতে হবে, ঠিক আছে? ওকে, আপনারা যদি এখানে খেয়াল করেন এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? আমি লেখা দিই একবারে।
এখানে স্টার্ট, আর এটা হচ্ছে আপনার আমাদের এন্ডিং পয়েন্ট, এন্ডিং। ওকে, এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। এখন এন্ডিং আর স্টার্টিং এই দুইটার মাঝখানে কি হয়েছে? একটা ট্রেন্ড হয়েছে। কি ট্রেন্ড? আপ ট্রেন্ড হয়েছে। আচ্ছা, আপ ট্রেন্ডটা হওয়ার কারণ হচ্ছে মার্কেট স্টার্টিং পয়েন্ট থেকে আপে। আবার যদি আপনি যদি খেয়াল করেন, এই যে আপনার, আমি একবারে বইলা দেই, যখন ডাউন ট্রেন্ডে যাবে তখন কিন্তু মার্কেট এইখান থেকে শুরু হবে অ্যান্ড এন্ডিং হবে নিচে, এন্ডিং হবে এইখানে। ওকে, আমি একদম ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতেছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। ওকে, তো এই যে যে সুইং গুলো আপনারা দেখতে পারতেছেন, এই যে যে সুইং গুলো দেখতে পারতেছেন, এক এক মডেলে এক এক নাম দেওয়া হয়েছে এই সুইং গুলোর। যেমন প্রাইস অ্যাকশনে যদি খেয়াল করেন তাহলে এটার নাম হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো। আর যদি আপনি এসএমসি বা আইসিটি কনসেপ্টে যান তাহলে এইটা হবে ব্রেক অফ স্ট্রাকচার। আচ্ছা, তো এখন মনে করেন প্রাইস আপনার, প্রাইস আছে আপনার এখানে 2000 টাকা, 1000 টাকাই ধরেন, এখানে প্রাইস আছে আপনার 1000 টাকা। তো এইখান থেকে প্রাইস যখন এই 2000 টাকায় যাবে, খেয়াল করেন, প্রাইস যখন এই 2000 টাকায় যাবে তখন কিন্তু প্রাইস আবার এইখান থেকে সোজা চলে যাবে না, তখন কিন্তু কনসলিডেশন করবে মার্কেট, নিড সাম কনসলিডেশন। মার্কেট আসবে কত? 1500 টাকায়। এই 1500 টাকায় মার্কেট আইসা দেন মার্কেট যাবে আবার 2500 টাকায়। আর মার্কেট যখন ট্রেন্ডে থাকে তখন মার্কেট এইভাবেই রান হয়, নিড সাম কনসলিডেশন দেন আবার রান হয় ব্রেক অফ স্ট্রাকচার বা হায়ার হাই বা হায়ার লো ক্রিয়েট করে। ওকে, এখন আমরা যদি দেখি এইখানে স্টার্টিং পয়েন্ট, এইখানে এন্ডিং পয়েন্ট। তো মার্কেট এইখানের ভিতরে যা ঘটছে এটা হচ্ছে আমাদের মার্কেট যখন এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আইসা কিন্তু মার্কেট ইন্ড হইছে। আপনারা একটু খেয়াল করেন, মার্কেট কিন্তু এইখানে আইসা কিন্তু ইন্ড হইছে, মানে ব্রেক করছে মার্কেটটা, এইখানে ব্রেক করছে। ঠিক আছে, এইখানে ব্রেক করে মার্কেট এইখানে চলে আসছে, এইখানে চলে আসছে মার্কেটটা, এখানে চলে আসছে। যতক্ষণ পর্যন্ত এই নিচের স্টার্টিং পয়েন্ট মার্কেট ব্রেক না করবে, স্টার্টিং পয়েন্ট এই পয়েন্টটা যতক্ষণ মার্কেট এভাবে ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ডাউন ট্রেন্ড চালু হবে না, ততক্ষণ পর্যন্ত মার্কেটের ডাউন ট্রেন্ড চালু হবে না। আপনাদেরকে আমি আরেকটু সহজভাবে যদি বুঝিয়ে দিই, দেখেন, এইটা হচ্ছে মার্কেটের এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, এটা মার্কেটের এন্ডিং পয়েন্ট। মার্কেট যখন এইখান থেকে স্টার্ট হবে, মার্কেট যখন এইখান থেকে স্টার্ট হবে, তো মার্কেটের এই ভিতরে যাই হোক না কেন, যাই হোক না কেন, মার্কেট আপ ট্রেন্ড। কেন আপ ট্রেন্ড? এই স্টার্টিং পয়েন্ট, এই স্টার্টিং পয়েন্ট মার্কেট এখনো ব্রেক করে নাই। যখন এই স্টার্টিং পয়েন্ট মার্কেট এরকম ভাবে ব্রেক করবে তখন এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, যেহেতু ব্রেক করে নাই তাহলে সেই ক্ষেত্রে মার্কেট কি আছে? এখন আপ ট্রেন্ডে আছে। এইগুলা হইতে পারে মার্কেটের রিজেকশন। যেমন আপনার যদি এখানে দেখেন, এখানে কিন্তু মাইনর রিজেকশন চলছে, মানে সাইড ওয়েস্ট। মার্কেট আপের লিকুইডিটি নিছে, দেন ডাউনের লিকুইডিটি, দেন মার্কেট বুম। আপনি যদি খেয়াল করেন এইখানে গিয়ে চেঞ্জ হয়েছে, এইখানে গিয়ে ক্রিয়েট হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার। কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে? এইখান থেকে যদি স্টার্টিং পয়েন্ট হয়, এইখান থেকে যদি স্টার্টিং পয়েন্ট হয় আর এটা যদি এন্ডিং পয়েন্ট হয়, হ্যাঁ, তো এটা স্টার্টিং, এটা এন্ডিং। যখন মার্কেট এন্ডিং থেকে ব্রেক করে মার্কেট যখন ডাউনে আইসা নিচের স্টার্টিং পয়েন্ট ব্রেক না করে যখন সাইডওয়েজ হয়ে আবার উপরের এন্ডিং পয়েন্ট ব্রেক করে ফেলে, তখন কিন্তু মার্কেটের বস ক্রিয়েট হয়, বস ক্রিয়েট হয়। আমি এটা লেখা দিই এখানে, বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, বস ক্রিয়েট হয় এখানে। তো মার্কেট কি কন্টিনিউয়েশন করতেছে, মার্কেট কিন্তু কন্টিনিউ আপ ট্রেন্ডে চলতেছে। ওকে, তাহলে কি স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যদি মার্কেট গিয়ে ব্রেক করে নিচে এসে যদি স্টার্টিং পয়েন্ট যদি ব্রেক না করে আবার আপে চলে যায়, এন্ডিং, এই যে এন্ডিংটা ব্রেক করে যদি আবার আপে চলে যায় তাহলে মার্কেট কন্টিনিউশন করতেছে বা আপ ট্রেন্ডে চলতেছে। ওকে, তো আমাদের এখন কিন্তু আর এই স্টার্টিং আর এই এন্ডিং কিন্তু, এই স্টার্টিং কিন্তু এখানে নাই। এখন স্টার্টিং পয়েন্ট হবে আমাদের এইটা, আর এন্ডিং পয়েন্ট হবে এইটা। কেন এন্ডিং পয়েন্ট এইটা হবে? আচ্ছা, আমি এগুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই, এগুলো আপাতত বাদ দিয়ে দিই।
তো এখন কিন্তু এন্ডিং পয়েন্ট হবে এইটা, ঠিক আছে? এখন আপনারা যদি আবার খেয়াল করেন এইখান থেকে যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি এন্ডিং পয়েন্ট হয়, মার্কেট কিন্তু আবার নিচে আসবে। মার্কেট আবার নিচে আসবে, আবার একটু কনসলিডেশন করবে, দেন মার্কেট আবার আপে চলে যাবে। আবার যদি আপে চলে যায় তাহলে এখানে কি ক্রিয়েট হবে? এখানে মার্কেটের বস ক্রিয়েট হবে। আর প্রাইজেকশনের ভাষায় আপনার এইখানে প্রাইজেকশনের ভাষায় ক্রিয়েট হবে কি? হায়ার হাই হায়ার লো। যেমন আমি আপনাকে দেখাই, এইখানে হবে প্রাইজেকশনের ভাষায় হায়ার হাই, এটা হবে হায়ার লো, এটা হবে হায়ার হাই, এটা হবে হায়ার লো। কিন্তু আমাদের এটাই স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ডিং পয়েন্ট। এখন আমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কোথায় চলে গেছে? এখন আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা আর এন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা। যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্টার্টিং পয়েন্ট যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্টার্টিং পয়েন্ট ব্রেক করে মার্কেট নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত মার্কেট কন্টিনিউশন করতে থাকবে বা ব্রেক অফ এক্সেস্টার বানাবে, মার্কেট আপ ট্রেন্ডে চলতে থাকবে। ঠিক আছে? ওকে। এখন যদি আপনারা খেয়াল করেন এইখানে বস ক্রিয়েট করছে, এইখানে বস ক্রিয়েট করছে, মানে মার্কেট আপ ট্রেন্ডে আছে। এখন বস কিন্তু মার্কেট অনেকভাবে ক্রিয়েট করতে পারে। এই বস যেভাবে ক্রিয়েট করছে মার্কেট, এই বস কিন্তু মার্কেট এভাবে ক্রিয়েট করবে না। আগে মার্কেট নর্মালি এইভাবে চলতো, আগে নর্মালি মার্কেট এইভাবে চলতো, কিন্তু মার্কেট এখন এইভাবে চলে না। মার্কেট সো ডাইনামিক, এখন মার্কেট অনেক মুভের ভিতরে দিয়ে চলে, অনেক লিকুইডিটি ক্রিয়েট করে দেন মার্কেট চলে। তো আমাদের এন্ডিং পয়েন্ট এইটা আর স্টার্টিং পয়েন্ট এইটা, ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি আমরা খেয়াল করি মার্কেট দেখা গেল যে দুই তিনবার বস 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 ক্রিয়েট করে, মার্কেট দুই তিনবার বস ক্রিয়েট করে, ঠিক আছে? দুই তিনবার বস ক্রিয়েট করার পর যখন মার্কেট ডাউনে কন্টিনিউশন করবে তখন মার্কেট কেমন বিহেভিয়ার করে আপনারা একটু খেয়াল করেন। আমাদের এন্ডিং পয়েন্ট এটা, ওকে, এন্ডিং পয়েন্টে মার্কেট এখন এন্ডিং পয়েন্টে আছে। তো আপনারা যদি খেয়াল করেন যখন এন্ডিং পয়েন্টে মার্কেট আসবে তখন যখন মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করবে মার্কেট কিন্তু তখন সাইডওয়েজ হয়ে যাবে, এরকম মাইনর সুইং এর ভিতরে মার্কেট চলাফেরা করতে থাকবে। হুট করে এই দিকে লিকুইডিটি আগে নিয়ে দেন মার্কেট আবার চলে আসবে। ঠিক আছে? মার্কেটের ভিতরে 100% কিছু নাই, মার্কেট প্রেডিকশনের উপরে চলে। আপনার প্রেডিকশন যত বেশি ভালো আপনি তাহলে তত প্রফিটেবল হবেন। ঠিক আছে? মার্কেট তো এইখান থেকে অল লিকুইডিটি নিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসলে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এইখানে। মার্কেটের মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এইখানে। চেঞ্জ অফ ক্যারেক্টারের সংক্ষেপে চোখ। ওকে, তো এইটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। তাহলে মার্কেটের এখানের স্টার্টিং পয়েন্ট কোনটা? যখন মার্কেট ডাউন থেকে আপে যাবে তখন স্টার্টিং পয়েন্ট থাকবে নিচে আর এন্ডিং পয়েন্ট থাকবে উপরে। আর যখন মার্কেট উপর থেকে ডাউনে আসবে তখন মার্কেটের স্টার্টিং পয়েন্ট থাকবে উপরে এবং এন্ডিং পয়েন্ট থাকবে ডাউনে। ওকে, এখন আমাদের যখন মার্কেট এইখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বানায় ফেলছে তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা? আমাদের অবশ্যই স্টার্টিং পয়েন্ট এইটা, এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট। আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা। যেহেতু মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে আমরা কিন্তু জানি না এখনো মার্কেট কোন দিকে মুভ করবে বা কোন দিকে যাবে, এটা কিন্তু আমরা জানি না। আমরা যতটুকু জানি যে এটা স্টার্টিং পয়েন্ট, মার্কেট এইখানে আসছে, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর এইখানে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। তার মানে কি মার্কেট এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে। ওকে, এখন মার্কেট অনেক ধরনের বিহেভিয়ার করতে পারে, এই পর্যন্ত যাইতে পারে, মেজর সুইং, মাইনর সুইং, এখানে লিকুইডিটি, দেন লিকুইডিটি নিয়ে মার্কেট আবার ডাউনে আসতে পারে। তখন আমরা কি শিওর হব মার্কেটের? যখন মার্কেট এইখান থেকে এইখানে চলে আসে, এইখানে একটা বস ক্রিয়েট করে বা লোয়ার লো বা লোয়ার হাই সুইং ক্রিয়েট করে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। ঠিক আছে? দেখা যায় এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে মার্কেট, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, দেন মার্কেট এইখান থেকে আবার পুল ব্যাক নিয়ে আপে চলে গেছে, এটারে বলে তখন ফ্যাক ব্রেকআউট। ঠিক আছে? তখন এটাকে বলে কি? ফ্যাক ব্রেকআউট। মার্কেট সো ডাইনামিক, মার্কেট অনেকভাবে চলতে পারে। তো আমরা যখন দেখবো যে মার্কেট এরকম কন্টিনিউশন করছে তখন আমাদের এখানে তখন আমাদের মার্কেট এখানে কি হবে? বস তৈরি হবে। বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট তখন কি? ডাউন ট্রেন্ডে কন্টিনিউশন শুরু করছে, তখন কিন্তু আমাদের আবার স্টার্টিং পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট এইখান থেকে এটা হবে আমাদের স্টার্টিং পয়েন্ট, এইটা হবে আমাদের এন্ডিং পয়েন্ট। আচ্ছা, আচ্ছা, এটা হবে আমাদের এন্ডিং পয়েন্ট। আচ্ছা,
ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত মার্কেট এরকম ব্রেক করতে থাকবে ততক্ষণ আমাদের ডাউন ট্রেন্ড কন্টিনিউশন চলতে থাকবে। ওকে, এখন আপনারা যদি খেয়াল করেন আবার মার্কেট এরকম হবে যেমন এইখানে স্টার্টিং পয়েন্ট, এইখানে স্টার্টিং পয়েন্ট, এইখান থেকে ভালো এগ্রেসিভ মুভ আসছে, তখন কিন্তু মার্কেট দেখবেন আপনারা এরকম রেঞ্জ ক্রিয়েট করলে দেখবেন যে মার্কেট এরকম থেকে হালকা করে লিকুইডিটি নেয়, লিকুইডিটি নিয়ে মার্কেট এরকম বিহেভিয়ার করে, লিকুইডিটি নেয়। আবার যারা এইখানে ঢুকছে, আপনার যে এইখানে যারা ঢুকছে তাদের লিকুইডিটি এইখানে নিয়ে মার্কেট আবার বাই হয়ে যায়। ঠিক আছে, মার্কেট বাই হয়ে যায়। আবার এই এই ক্ষেত্রে দেখা যায় যদি লিকুইডিটি প্রপারভাবে মার্কেট নিয়ে ফেলে, বেশিরভাগ ক্ষেত্রে আমি যতটুকু জানি, আপনারা যদি খেয়াল করেন আমি যতটুকু জানি, যখন মার্কেটের এই লিকুইডিটিটা পুরা যেখান থেকে মুভ আসছে আপের স্টার্টিং পয়েন্ট থেকে, যখন মুভ আসছে খুব ভালো ধরনের মুভ আসছে আপে, তখন মার্কেট যখন ব্রেক করে ওই স্টার্টিং পয়েন্টটা যখন ব্রেক করে মার্কেট, তখন মার্কেট কিছুটা এইরকম বিহেভিয়ার করে। যখন প্রপারলি ব্রেক করে মার্কেট একবার এখানে ঢুকায়, এই যে এইখানে একবার ঢুকায়, দেন বের করে আবার ঢুকায় দেন নিচে চলে আসে। ঠিক আছে, মার্কেটটা দেন নিচে চলে আসে। যখন এটা প্রপারলি ব্রেক করে এখান থেকে রিটেইলারদের এন্ট্রি করে, দেন মার্কেট নিচে চলে আসে। আচ্ছা, তো মার্কেটটা উপরে কখন যায়? আমি যতটুকু প্রেডিকশন করছি বা আমার যতটুকু এক্সপিরিয়েন্স মার্কেটের ভিতরে, আমি অতটুকু দিয়ে আপনাদের কথা বলি। আচ্ছা, যখন দেখবেন যে মার্কেট এই জোনের উপরে কিন্তু এই জোনের 50%-এর ভিতরে, এই জোনের এই 50%-এর ভিতরে মার্কেট লিকুইডিটি ছাড়তাছে, যেমন উইক বানাইতেছে মার্কেটে, তখন মার্কেট কেমন বিহেভিয়ার করে? তখন মার্কেট এইভাবে আসে, উইক বানায়, আবার আসে, উইক বানায়, আবার একটা ক্যান্ডেলের বড় উইক দিয়ে মার্কেট আবার আপে চলে যায়। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু প্রপার ব্রেকডাউন হয় নাই মার্কেটে, মানে প্রপার ভাবে ব্রেক করে নাই জোনটারে। ঠিক আছে, বুঝতে পারছি। আপ ট্রেন্ডের স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট কোনটা, বা ডাউন ট্রেন্ডের স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট কোনটা, কোন জায়গায় বস ক্রিয়েট হয়, এটা আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন, মার্কেটটা যখন এইখানে আসছে, তখন আবার মার্কেট এইখান থেকে যখন আবার এইখানে যাবে, আবার এইখানে কিছু রেঞ্জ ক্রিয়েট করতে পারে, আবার মার্কেট চলে আসতে পারে, তখন আমাদের এইটা হবে বস। তখন কিন্তু আমাদের বস শিফট হয়ে এইখানে চলে আসবে, বস হবে এইখানে, দেন স্টার্টিং পয়েন্ট হবে এইখানে, এন্ডিং পয়েন্ট হবে এইখানে। ঠিক আছে, তখন এখন আবার আপনাদেরকে একটা কথা বলি, যখন মার্কেট এই এন্ডিং পয়েন্ট থেকে মার্কেট কন্টিনিউশন করতে আপনার এই যে এই স্টার্টিং পয়েন্ট ব্রেক করে ফেলবে, আপনারা একটু খেয়াল করেন, এই স্টার্টিং পয়েন্ট ব্রেক করে ফেলবে, তখন এইটা হবে আমাদের চোখ। মার্কেট সো ডাইনামিক ভাই, আমি বারবার বলতেছি, মার্কেটের প্রফিট যেখানে, মার্কেট ওই দিকেই চলবো। এখানে কিন্তু ফরেক্সে কিন্তু কোনো ধরনের কম্পিউটার নাই, এখানে কম্পিউটারে মার্কেট ম্যানিপুলেশন করে না, এখানে ম্যানিপুলেশন করে কারা? বড় বড় ইনস্টিটিউট, ব্যাংক, ওনারা ম্যানিপুলেশন করে মার্কেট। ওনারা মার্কেটকে ভালো ভালো মুভ দেয়, রিটেইলার ঢোকায়, ওনারাই বের করে, ওনারাই এসএল নেয়, আবার ওনারাই বাই করে মার্কেট সেল করে। ঠিক আছে, আপনার যদি একটা কথাই আছে, ট্রেন্ড ইজ ফ্রেন্ড, হোল্ড ইজ গোল্ড। আপনার আপনার কনফার্মেশন অনুযায়ী আপনি ট্রেড করবেন, অ্যান্ড আপনি পেশেন্ট ধরে রাখবেন, ধৈর্য ধরবেন, আপনি ওয়েট করবেন। ঠিক আছে, আপনি ডিসিপ্লিনের ভিতরে থাকবেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। ওকে, মার্কেট এইভাবেই চলে, আপনাদের এগুলাই একটু বাই কনসিস্টেন্সির ভিতর দিয়া যান। আমি আজকে যা করাইতেছি আপনি জাস্ট এতটুকুই প্র্যাকটিস করেন, মার্কেটের ভিতরে খুঁজে বের করেন, আপনি অনেক কিছু খুঁজে বের করতে পারবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি এইগুলাই এখন আপনাকে সুন্দর মতো নিয়ে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি আপনাদেরকে কি বলছি? আপ ট্রেন্ড বলছি, ফার্স্টে ক্লাসের শুরুতে আপ ট্রেন্ড বলছি, এটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড শুধু এইভাবে যাবে না, আপ ট্রেন্ড কিন্তু এইভাবেই যাবে না ভাই। আপ ট্রেন্ড, মার্কেট যখন চলে, মার্কেট সো ডাইনামিক ভাবে চলাফেরা করে, মার্কেট বিহেভিয়ার করে অন্যরকম ভাবে, এরকম সোজা দাগের মতো বিহেভিয়ার করে না, মার্কেট এরকম ভাবে বিহেভিয়ার করে। ঠিক আছে, মার্কেটের একটা স্টার্টিং পয়েন্টও আছে, এন্ডিং পয়েন্টও আছে, মার্কেট দুই দিকে যায়, তিন চার দিকে যায় না। দিস ইজ নট রকেট সায়েন্স, সিম্পল ফান্ডামেন্টাল, এটা সাইকোলজিক্যাল গেম। মাথাটা একটু বেশি খাটাইবেন যত, তত এটার ভিতর থেকে নিতে পারবেন। ওকে,
আমি আপনাদেরকে বলি ফার্স্টে কি বলছি, আপ ট্রেন্ডের কথা বলছি, মার্কেটের আপ ট্রেন্ড পাইছেন, তারপরে কি বলছি ডাউন ট্রেন্ডের কথা, মার্কেটের ডাউন ট্রেন্ড পাইছেন, তারপর কি বলছি সাইডওয়েজ এর কথা। এই যে এখন সাইডওয়েজ দেখেন, এটা কিন্তু সাইডওয়েজ মার্কেট। এই যে যে মার্কেটটা দেখতেছেন এই জায়গায় হচ্ছে সাইডওয়েজ মার্কেট। ওকে, আপনারা এখন এইখানে এমনও প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি এইখান থেকে মার্কেট ডাউনে কেন আনছেন, মার্কেট তো আপেও যাইতে পারতো। হ্যাঁ অবশ্যই আপে যাইতে পারতো, কেন নয়। মার্কেট এইখানে এরকম করছে, দেন এইখানে আইসা এই যে আমাদের যে ইন্ডিং পয়েন্ট, এইখান থেকে মার্কেট আবার ফ্লাকচুয়েশন করতেছে, মানে মাইনর সুইং বানাইতেছে, তখন মার্কেট এরকম বিহেভিয়ার করতে পারে কাইন্ড অফ। এইখানে সব লিকুইডিটি নিচে, মার্কেট নিচে আসছে, দেন মার্কেট আবার এইখান থেকে যারা ছিল তাকেও বের করছে, দেন মার্কেট নিচে আসছে কোন পর্যন্ত, এই পর্যন্ত 50% পর্যন্ত। দেন দেখবেন যে বিশাল বড় মুভ আসতেছে, কেন? কারণ মানুষ সবাই মনে করবে মার্কেট নিচে যাবে, যেহেতু এইটা লিকুইডিটি মার্কেট নিচে, এইখান থেকে লিকুইডিটি নিচে, তো এখান থেকে সবাই এখান থেকে সবাই ট্রেড করবে, এইখানে থাকবে এসএল। তো মার্কেট কিছু সময় মনে করেন 1:1 এরও একটু কম যখন আপনার প্রফিট দেখাবে, দেন মার্কেট বুম, দেখবেন এইখান থেকে কোনো কথা ছাড়া মার্কেট 2-3টা বড় বড় ক্যান্ডেল দিয়ে এখানে এসএল হিট করে ফেলছে। মার্কেট ইজ টু ডাইনামিক, মার্কেট আগে পড়তে হবে, দেখতে হবে, ব্যাক টেস্টিং করতে হবে ভাই, দেন আপনি এখান থেকে কিছু একটা করতে পারেন। আমি কিন্তু সব সময় বলি ভাই, লার্ন করলে আপনি কিছু করতে পারবেন, ব্যাক টেস্টিং করলে আপনি কিছু করতে পারবেন। আপনার মাথায় অনেক ভালো আছেন ভাই, আপনি আমার থেকে অনেক ভালো বুঝেন, শুধু মাথাটা একটু খাটান, দয়া করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। মাথাটা খাটাইলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই মাথা দিয়া মানুষ রকেট বানাইছে, এই মাথা দিয়া মানুষ চাঁদে গেছে, চাঁদের থেকে আবার আসছে। কি দিয়ে? এই মাথা দিয়ে। এই মাথা আছে বলেই ভাই পারে। ঠিক আছে, অনেক ধরনের হইতে পারে মার্কেট। ওকে, পরে রিভার্সাল প্যাটার্ন। রিভার্সাল কোনটা? রিভার্সাল কোনটা? মার্কেট রিভার্সাল নাই কোন জায়গা থেকে, এটাই রিভার্সাল মার্কেটে। ঠিক আছে, কন্টিনিউশন কোনটাকে বলে? কন্টিনিউশন কোনটা? আপনার আপনার হাজার হাজার মডেল আছে, আমিও অনেক মডেল জানি, কিন্তু মার্কেট কিন্তু একটাই, ওই মার্কেটকে ধরার জন্য মডেলের ভিতরে যে বিভিন্ন নামগুলা দিছে ওই নামগুলা শুধু জাস্ট এখানে ব্যবহার করা হয়। কন্টিনিউশন মার্কেট। কন্টিনিউশন মার্কেট কোনটা? আপ ট্রেন্ড কন্টিনিউশন, কন্টিনিউ আপ ট্রেন্ডে চলতেছে বা কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলতেছে। ঠিক আছে, সাইডওয়েজ মার্কেট এটা। ন্যাচারাল মার্কেট কোনটা? যখন মার্কেট ফ্লাকচুয়েশন করে, কোনো দিকই যায় না, তখন সেটাকে ন্যাচারাল মার্কেট বলে। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের টপিক কি ছিল আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি, প্রথমেই দেখাইছি টপিক। আমাদের টপিক কি ছিল? আমাদের টপিক ছিল ট্রেন্ড লাইন, মার্কেট স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, ওকে। আপনাদের এখন প্রশ্ন থাকতে হবে যে ভাই ট্রেন্ড লাইনটা কিভাবে বুঝবো। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি ট্রেন্ড লাইনটা একটু খুব ভালোভাবে বুঝিয়ে দিতেছি, একটু ওয়েট করেন। ট্রেন্ড লাইনটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতেছি আপনাদেরকে। ট্রেন্ড লাইন হচ্ছে মার্কেটের, আপনি খেয়াল করবেন যে অনেক জায়গা থেকে মার্কেটের ইয়ে কাইচ্চি তোয়া, মানে বেকাতেরা হইয়া, দেখবেন যে মার্কেটের সব ফ্লো গুলা একসাথে মিল হয়ে, মানে মিলা যাইতেছে গা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে দেখেন ট্রেন্ড, আপনাদের আমরা ট্রেন্ড লাইনটা বুঝাই। মার্কেট কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি, মার্কেট তিনটা ট্রেন্ডে চলাফেরা করে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইড ওয়েস্ট। ওকে, ট্রেন্ড লাইন, এটাও কিন্তু একটা ট্রেন্ড লাইন। এটা কিসের ট্রেন্ড লাইন? সাইড ওয়েস্ট মার্কেটের ট্রেন্ড লাইন, যেখানে আমি কখনোই ট্রেড করি না। সাইড ওয়েস্ট মার্কেটের ট্রেন্ড লাইন। ঠিক আছে, ওকে। এখন আপনি আরেকটা জিনিস যদি খেয়াল করেন, এইটাও একটা ট্রেন্ড লাইন। এই যে, এইটা একটা ট্রেন্ড লাইন। যেমন মনে করেন মার্কেটটা আপ ট্রেন্ডের মার্কেটে, আপ ট্রেন্ডের মার্কেটে সবসময় ট্রেন্ড লাইন ধরতে হয় নিচে থেকে। ঠিক আছে, কারণ মার্কেট আসে, বাই হয়, আসে, বাই হয়, আসে, বাই হয়। ওকে, নিচে থেকে ধরতে হয়। আপনি যেমন এটা নিচে থেকে ধরবেন। ঠিক আছে, আপনাকে এবার দেখেন স্টার্টিং পয়েন্ট মনে করেন এইখান থেকে শুরু হয়েছে, মানে আপনার আমার আর্টের ভিতর ভুল হইতে পারে, কিন্তু মার্কেটে গিয়ে আমি আপনাকে বুঝাই দিতেছি এরকম। তো এখান থেকে শুরু হয়েছে মার্কেট, এইখানে আইসা বস বানাইছে, আবার গেছে, আবার এখানে আসছে বস বানাইছে মার্কেট, দেন আবার গেছে। ওকে, তো এইটাই হচ্ছে ট্রেন্ড লাইন। এবার এটা সাইডওয়েজ হইতে পারে, আপ ট্রেন্ড হইতে পারে, ডাউন ট্রেন্ড হইতে পারে। ঠিক আছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি কোন জায়গায় ট্রেন্ড লাইন রাখবেন? অবশ্যই উপরের দিকে। এই যে দেখেন এটা কিছুটা মিলতেছে আপনার, এই যে এরকমই মার্কেট প্রায় এরকমই। এই যে ডাউন ট্রেন্ড আপনি আসছে, ডাউন ট্রেন্ড কি? এগুলো কনফার্মেশনের জন্য। ঠিক আছে,
আচ্ছা চলেন আমরা একবার লাইভ মার্কেটে গিয়ে এখন অ্যানালিসিস করি। একটু নোট করেন, মন দিয়ে শুনেন ভাই, আপনাদের জন্য খুব ভ্যালুয়েবল হবে, খুব ভালো হবে, ঠিক আছে? যেই জিনিসটা ওইখানে আমরা করছি, আমরা সেম জিনিসটা এখানে করে আপনাদেরকে একদম প্রপার ভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে? আচ্ছা, আমার একটা ট্রেন দরকার। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা ট্রেন পাইছি, আপনাদেরকে আমি প্রপারলি সুন্দরভাবে একবারে বুঝিয়ে দিব ভাই। একটু নোট করেন, একটু বোঝার ট্রাই করেন। ইটস নট রকেট সায়েন্স, ঠিক আছে? এটা ভাই রকেট সায়েন্স না। আচ্ছা আপনাদেরকে আমি দেখাই, এইটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। তো এইটা যদি আমাদের স্টার্টিং পয়েন্ট হয় তাহলে আমাদের এন্ডিং পয়েন্ট কিন্তু এই যে এটা, ঠিক আছে? কেন এটা এন্ডিং পয়েন্ট? কারণ মার্কেট এখান থেকে রিভার্স করছে, মার্কেট এখান থেকে উপরে গেছে, দেন মার্কেট আবার ডাউনে আসছে। ডাউনে আসার ক্ষেত্রে আমাদের কি তৈরি হয়েছে, যখন এই যে এই এন্ডিং পয়েন্ট মার্কেট ব্রেক করে ফেলছে, তখন কিন্তু আমাদের মার্কেট ডাউনে কন্টিনিউশন শুরু হয়েছে। তো কন্টিনিউশন শুরু করলে আমাদের কি হয়, মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, ঠিক আছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এখানে আমাদের কি কি হয়েছে, বস হয়েছে। আমি আপনাদেরকে প্রপার ভাবে সুন্দরভাবে বুঝাই দিতেছি, কিন্তু আপনারা একটু নলেজ নেন মাথায়, আপনারা একটু বোঝার ট্রাই করেন, বা যেখান দিয়ে বুঝবেন না ওইটা একটু নোট করে রাখেন, আমি কি বলি আমার কথাটা দেন মিলিয়ে দেখেন। ওকে, আচ্ছা এটা কালিটা একটু কালো করে নেই, কালো করে নিলে আমার জন্য ভালো হবে। ওকে, তো আপনারা যদি খেয়াল করেন মার্কেট তাহলে এই এখন মার্কেট যখন বস ক্রিয়েট করছে তখন কিন্তু মার্কেট এইখান থেকে যেহেতু আসছে, তখন এইটা মার্কেটের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আপনার এন্ডিং পয়েন্ট, দেন মার্কেট আবার কিন্তু আপে গেছে, দেন আবার নিচে আসছে। তো এইখানে কি তৈরি হয়েছে, এইখানে কিন্তু এই যে সেম এই বস তৈরি হয়েছে, আপনি যদি খেয়াল করেন এই যে বস তৈরি হয়েছে, আমি ক্লোন নিয়ে দিই, এই যে এই বস কিন্তু এখানে তৈরি হয়েছে, আবার আরেকটা ক্লোন নিয়ে দিই, আবার দেখেন এই যে বস কিন্তু এখানে এইখানে তৈরি হয়েছে। এই যে এইখানেই কিন্তু মজার কাহিনীটা আছে, দেখেন একটু বোঝার ট্রাই করেন প্রপার ভাবে। এই যে বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে? আপনার আর এই যে দেখেন ট্রেন লাইনের কথা বলছি না, আর এইটাই হচ্ছে ট্রেন লাইন। এই যে দেখেন মার্কেটের হাই গুলো এটা টাচ করছে, মার্কেট আইসা পড়ছে, টাচ করছে, টাচ করছে, মার্কেট আইসা পড়ছে, এটা হচ্ছে ট্রেন লাইন। কি ট্রেন লাইন? ডাউন ট্রেন লাইন এটা, ঠিক আছে? মার্কেট বস ক্রিয়েট করতেছে, নতুন স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট বের করতেছে, দেন মার্কেট নিচে আসতেছে। ওকে, তো আমাদের এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি, দুঃখিত, আমি বলছি কিন্তু মার্কেটের যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন স্টার্টিং পয়েন্ট হবে উপর থেকে, উপর থেকে হবে স্টার্টিং পয়েন্ট, নিচে হবে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? তো আপনারা যদি খেয়াল করেন তাহলে এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? যখন এই এন্ডিং পয়েন্ট আবার মার্কেট আসছে, মার্কেট আবার রিভার্স করছে, দেন আবার চলে আসছে, তখন কিন্তু বস ক্রিয়েট হয়েছে, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা আমাদের এন্ডিং পয়েন্ট। আচ্ছা এখন হবে মজার কাহিনী। আচ্ছা দেখেন, এইখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কখন করছে আপনাদেরকে আমি দেখাই। মার্কেটের এইটা হচ্ছে এই যে দেখেন স্টার্টিং পয়েন্ট কিন্তু মার্কেট এখনো ব্রেক করে না, আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন মার্কেট কিন্তু এখনো স্টার্টিং পয়েন্ট ব্রেক করে না। এইখানে এইখানে যদি স্টার্টিং পয়েন্ট ব্রেক না করে তাহলে কিন্তু মার্কেট কিন্তু এখানে আমাদের ঠিকই ওই যে কন্টিনিউশন ডাউন ট্রেন্ডই আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। যখন মার্কেট এখানে ডাউন ট্রেন্ড মুভ নিছে, ডাউন ট্রেন্ড কখন বুঝবো যে এটা ডাউন ট্রেন্ড, যখন এই এন্ডিং পয়েন্ট স্টার্টিং এই এন্ডিং পয়েন্ট মার্কেট এটা ব্রেক করে চলে আসবে, এখানে বস ক্রিয়েট করবে, এখানে বস ক্রিয়েট করবে, দেন বুঝবো যে কন্টিনিউশন মার্কেটে আছে। ওকে, তো যখন মার্কেট এখানে হালকা পুল ব্রেক দিয়ে মার্কেট এন্ডিং পয়েন্ট ব্রেক করে নাই, সোজা ফ্লাশ একদম এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে, আপনারা যদি খেয়াল করেন এই যে এটা কিন্তু এখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই আপনাদের। আচ্ছা এই যে এখন কিন্তু মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আপনার এই চেঞ্জ অফ ক্যারেক্টার এসএমসি পরে আপনার এই যে সবগুলোর ইন্ডিকেটর সম্পর্কেও বুঝিয়ে দিব ভাই, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো খাওয়াই দিব ফরেক্স ট্রেডিং। এই 26 সালে ট্রেডার বানায় স্যার আপনাকে কোনো চিন্তাই করেন না। এই যে দেখেন, ও সরি 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 কথা বলার মাঝখানে আমি ভুল করে ফেলছি ভাইয়া, এইখানে হবে চোখ। ওকে, তো এইখানে হবে চোখ। তো চোখ কেন হইছে,
মার্কেট কিন্তু সবসময় এক ট্রেন্ডে চলে না, মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে। মানে মার্কেট যখন আপ ট্রেন্ডে চলে, মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে চলে, ডাউন ট্রেন্ডে চলে। মার্কেট তিনটা ট্রেন্ডে চলে, কিন্তু মার্কেটের মুভ হয় দুই দিকে, আপে অ্যান্ড ডাউনে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে কি হয়েছে, এটা চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে মার্কেট। আচ্ছা, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে কোথায়? মার্কেট এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে। ওকে, এটা হচ্ছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে সংক্ষেপে চোখ। ওকে, তো এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে, তাহলে আমাদের এখন স্টার্টিং পয়েন্ট কোনটা? আমাদের এইটা কিন্তু এন্ডিং পয়েন্ট ছিল। আমাদের কিন্তু এই যে এইটা ছিল আমাদের স্টার্টিং পয়েন্ট, আর এইটা ছিল আমাদের এন্ডিং পয়েন্ট। তাহলে এখন আমাদের স্টার্টিং পয়েন্ট কোনটা বলেন আপনারা? এখন যেহেতু এখানে চোখ ক্রিয়েট করছে মার্কেট, তখন আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। কেন এটা স্টার্টিং আর কেন এটা এন্ডিং পয়েন্ট হচ্ছে, এবার আপনাদেরকে আমি ক্লিয়ার করে বুঝাইতে। এই যে স্টার্টিং পয়েন্টটা যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে ব্রেক করে ফেলছে মার্কেট, তখন কিন্তু মার্কেটের মুভ আসছে এই জায়গা থেকে। তো এইখান থেকে যদি শুরু হয়, তাহলে অবশ্যই এটা স্টার্টিং আর এটা এন্ডিং। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর এইখানে যেহেতু আমাদের এন্ডিং পয়েন্ট বানাইছে আর এইখানে স্টার্টিং পয়েন্ট, তখন কিন্তু মার্কেট আবার নিচে আসছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন মার্কেট আবার নিচে আসছে, দেন মার্কেট আবার আপে গেছে। আপে যাওয়ার কারণে কি হয়েছে, আবার বস ক্রিয়েট হয়েছে। বস ক্রিয়েট হয়েছে, এখানে কি ক্রিয়েট হয়েছে, বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে, মানে মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলছে। মানে মার্কেট ডাউন ট্রেন্ডের থেকে আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। ঠিক আছে, তো মার্কেট এখানে কি তৈরি করছে, বস তৈরি করছে। বস কেন হয়েছে, স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট মার্কেট ব্রেক করছে। সরি, স্টার্টিং না, এন্ডিং পয়েন্ট মার্কেট ব্রেক করছে। ঠিক আছে, ব্রেক করার ক্ষেত্রে আমাদের কি তৈরি হয়েছে, বস তৈরি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। দেন মার্কেটের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা অ্যান্ড এন্ডিং পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, দেন মার্কেট আবার এন্ডিং পয়েন্ট থেকে মার্কেট রিজেকশন নিছে, দেন মার্কেট আবার এন্ডিং পয়েন্ট ব্রেক করছে, আবার কি তৈরি হয়েছে, বস তৈরি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। ওকে, কি তৈরি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আমি কিন্তু আপনাদেরকে এই যে দেখেন দাগগুলা দেখেন, আমি এটা দাগটা বের করি, এই দাগটা বের করি, এই দাগটা বের করি। মার্কেট কিন্তু এইভাবেই চলে। এই যে দেখেন, আপনি যদি খেয়াল করেন মার্কেট এই যে প্রথমে সেলার্স ঢুকাইছে এইখানে, দেন বায়ার্স ঢুকাইছে, বায়ার্সের স্টপ লস এই জায়গায়, সেলার্সের স্টপ লস এই জায়গায়, দেন কি বায়ার্সে বের করছে, কনসলিডেশন করছে, পুরা লিকুইডিটি নিচ্ছে মার্কেট, দেন এখান থেকে যারা সেল করছে আগে বের করে দিছে, মার্কেট বস ক্রিয়েট করছে। বুঝাইতে পারছি? একদম সিম্পল, একদম সিম্পল। আপনাদেরকে এই জায়গাটা আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিই। এই যে দেখেন মার্কেটে এইখান থেকে কিন্তু এই যে ক্যান্ডেল যেগুলো আনছে না, এগুলো কিন্তু রিটেইলার ঢুকছে এখানে। কি ঢুকছে, রিটেইলার ঢুকছে। রিটেইলার যখন ঢুকছে এইখানে ইনস্টিটিউশন বা ব্যাংক একটু ট্র্যাপ করছে, মানে এখানে বায়ার্স ঢুকাইছে। বায়ার্স ঢুকানোর পরে এই বায়ার্সেরে আবার বের করছে, মানে এইখানে যারা বাই করছে তাদের স্টপ লস এইখানে, তাদের এইখানে বের করছে। ওকে, তো এইখানে কিন্তু আমাদের সেলার্সরা বসে আছে, তাদের স্টপ লস এইখানে। তখন যখন মার্কেট এইখানে গিয়ে এই যে এখানে সাইডওয়েজ তৈরি করে ফেলছে 1 ঘন্টার ক্যান্ডেল, আপনি এইখানে যদি খেয়াল করেন 5 মিনিটের ক্যান্ডেল থাকলে দেখতেন এখানে অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল হয়েছে। এইখানে একদম প্রপারলি এই যে যতগুলা ক্যান্ডেল আছে আপনারা দেখেন, 1 2 3 4 5, 5টা ক্যান্ডেল, মানে 5 ঘন্টা, 5 ঘন্টার মার্কেটের লিকুইডিটি নিয়ে নিচে দেখছেন। দেন মার্কেট আপে গেছে, যেই এন্ডিং পয়েন্ট ছিল এটা ব্রেক করছে, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে। তারপরে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। লাগাতার যখন ভাই অনেকক্ষণ কথা বলতে থাকি তখন একটু গলা শুকিয়ে যায়, কাশি আসে, তো কিছু মনে করবেন না। তো ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, এই যে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে, একদম ভাই এতে সহজ করে আমার মনে হয় না কেউ বুঝাইবো আপনাকে, এতে সহজ করে ভাই মনে হয় না কেউ বুঝাইবো। একটু ধৈর্য ধরেন, বুঝেন ভাই,
শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এইখানে হচ্ছে মূল কাহিনী, এই যে দেখেন, দেখছেন? আমি দেখাইছিলাম না মার্কেট এমনি ট্র্যাপ হয়। এই যে দেখেন মার্কেটের কিন্তু এন্ডিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কিন্তু আছে। এই যে দেখেন এটা কিন্তু মার্কেটের কি হয়েছে, স্টার্টিং পয়েন্ট হয়েছে। স্টার্টিং পয়েন্ট কেন হয়েছে? এই যে দেখেন মার্কেট কিন্তু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে, দেখছেন? এটা কিন্তু মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, এটা কিন্তু মার্কেটের চোখ, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। কেন চেঞ্জ অফ ক্যারেক্টার? মার্কেট কিন্তু এইখান থেকে যদি মার্কেটের স্টার্টিং পয়েন্ট হয়, এটা কিন্তু এন্ডিং পয়েন্ট। মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে, তাহলে এইখান থেকে এন্ডিং পয়েন্ট, এইখানে হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট, এইখানে এইখানে স্টার্টিং পয়েন্ট, এইখানে হচ্ছে এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? যখন মার্কেটে যে স্টার্টিং পয়েন্ট ব্রেক করে ফেলছে এইখানে, তখন কি চোখ তৈরি, চোখ ক্রিয়েট হয়েছে না? ওকে, আমরা তো এই যে এইখান থেকে, আপনারা একটু খেয়াল করেন, এই যে এইখান থেকে পুরো মার্কেটটা কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার কাভার করে ফেলছি, ওকে? আচ্ছা, তো কাভার করার মার্কেট তো এইভাবেই চলে, দুই দিকে মার্কেট এইভাবেই চলে, সাইডওয়েজ। আচ্ছা, এখন আপ ডাউন ট্রেন্ড, এমন ট্রেন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার করে আবার অন্য ট্রেন্ডে কিভাবে শিফট হয় এটা আপনাদেরকে প্রপারলি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার আমরা আসছি সাইডওয়েজ মার্কেটে। মার্কেট কিন্তু সাইডওয়েজ কখন হয় জানেন? যখন মার্কেট একবার আপে যায় তখন সাইডওয়েজ হয়, যে কোনো একদিকে ফাইটা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দেখেন মার্কেট যখন এইখানে আসে চেঞ্জ অফ ক্যারেক্টার করে, তখন মার্কেট টোটালি সাইডওয়েজ মার্কেট হয়ে যায়। এই যে দেখেন কি টোটালি সাইডওয়েজ মার্কেট হয়েছে না? হ্যাঁ, টোটালি সাইডওয়েজ মার্কেট হয়েছে। এইখান থেকে মানুষ বাই করতেছে, মানে এইখান থেকে মানুষ বাই করে, এখান থেকে সেল করে, এখান থেকে বাই করে, এখান থেকে সেল করে, ঠিক আছে? এগুলো হচ্ছে রিটেইলার ঢুকে দেন রিটেইলারদের বের করে ফেলে মার্কেট থেকে, ওকে? মার্কেট এইখানে সাইডওয়েজ। আমি আপনাদেরকে তখন বলছিলাম যে কোনো একদিকে লিকুইডিটি মার্কেট নিয়ে নেয়। এই যে দেখেন আমি কিন্তু তখন এভাবে দেখাইছিলাম না, এভাবে দেখাইছিলাম না, দেখেন আপনারা খেয়াল করে দেখেন, এরকম লিকুইডিটি নেয়, দেন মার্কেট আবার চলে আসে, ঠিক আছে? আপনার আর আমার এক্সপেকটেশন কিন্তু এই যে বড় নেডি এক একটার 1 ঘন্টার ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের মুভ ধরতে পারলেই এনাফ। 1:3 4 অনায়াসে বের হয়ে যাবে। 1 মিনিট বা 5, আমাদের তো আমরা হাই টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস করবো, কিন্তু ট্রেড নেবো 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, আপনারা যেটাই সুইটেবল ওইটাতে ট্রেড নেবেন, ঠিক আছে? কিন্তু আমাদের অ্যানালিসিস হবে বেশি মিনিটের, 30 মিনিটের বা 1 ঘন্টা চার্টের, যে যেভাবে সুইটেবল আর কি মার্কেটের ভিতরে অ্যানালাইসিস করে, ঠিক আছে? ওকে, তো এইখানে কি হয়েছে, মার্কেট ইয়া এগুলারে ট্র্যাপ করছে, এটারে ট্র্যাপ, এইখানে যারা সেল করছে তাদের স্টপ লস কিন্তু এই যে এইখানে আছে, তাদের স্টপ লস এইখানে, এইখান থেকে ডাইরেক্ট এই যে এখানে সামান্য 1 ঘন্টার ক্যান্ডেলের রিজেকশন কিন্তু এটা, দেন কিন্তু বুম সব বের করে ফেলছে এখান থেকে। ইভেন আপনি যদি খেয়াল করেন এই যে এই মার্কেটে এইখানে যারা সেল করছে তাগো বাইর করে ফেলছে। তো যখন এই যে এগো বের কইরা ফেলছে, তো মার্কেট কিন্তু গিয়াই আবার দাম কইরা সেলে মুভ করে না। মার্কেট নিড সাম কনসলিডেশন, ইভেন মার্কেট রিটেইলার ঢুকায় মার্কেট ওগো ট্র্যাপে ফেলায়, দেন মার্কেট আবার কন্টিনিউশন করে। এবার দেখেন যখন এই যে এই ক্যান্ডেলে এই যে রিজেকশনটা দেখতেছেন না হায়ের, দেখেন একটু খেয়াল করে দেখেন, এই যে এরা কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল, যে রিজেকশন দেখতেছেন না, তখন 1 মিনিটের ক্যান্ডেলে গেলে দেখবেন না 2-3টা রেড ক্যান্ডেল হয়েছে, তখন এইখান থেকে মানুষ সব সেলে এন্ট্রি নিছে। তো যখন সেলে এন্ট্রি নিছে তখন মনে করেন এই যে এইখান থেকে এইখানে সব ডিলে বের করে ফেলছে, যে এই ক্যান্ডেলে এই ক্যান্ডেল সব ডিলে বের করে ফেলছে, দেন মার্কেট ডাউনে, নর্মালি মার্কেট ডাউনে চলে আসছে। এই যে দেখেন আমাদের কিন্তু তখন কতটুক লাগবে, এই যে দেখেন কনফার্মেশন পামু, এখান থেকে আমরা প্রথমবার ঢুকবো না, আমরা দ্বিতীয়বার ঢুকবো। এই যে মনে করেন দ্বিতীয়বার ঢুকবো, $11 $40 লে বেরিয়ে যাবো গা, তাও কি 1:4 আসতেছে, আমাদের অত বেশি লাগবে না ভাই, এনতে এই পর্যন্ত 1:10 1:15 এটি দরকার নাই। এরকম হলেই চলবো, মার্কেট ট্র্যাপ করে, মার্কেট লিকুইডিটি নিয়ে চলে, ঠিক আছে? মার্কেট ইজ টু ডাইনামিক, নট রকেট সায়েন্স, এটা আপনি নর্মালি নেন, অনেক কিছু শিখতে পারবেন ভাইয়া, অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে দিছি ট্র্যাপ কি, কিভাবে কি। ভাই আজকে যতটুকু দিছে এতটুকুই প্র্যাকটিস করেন, নাইলে আবার ভাই একবারে হিবিজিবি হয়ে যাবো গা। আপনাদেরকে আজকে অনেক ভালো করে অনেক সুন্দর করে বুঝাইছি।
নাহলে আবার হিবিজিবি হয়ে যাবো। ঠিক আছে, এই যে দেখেন একবারে সুন্দর মতো আপনাদেরকে একটা আজকে রাত্রে মার্কেট অফ হয়ে যাবে, যেহেতু আজকে শুক্রবার রাত। না না, আজকে মার্কেট অফ হবে না, কালকে। হ্যাঁ, শুক্রবার রাত্রে কি অফ হইব, শনি রবি 2 দিন বন্ধ থাকবো মার্কেটে। এই যে দেখেন, আপনারা একটু খেয়াল করেন। এই যে মার্কেটে এখান থেকে এই যে হাই, এই যে আমি একবার এই হাই পর্যন্ত ধরে দেখেন, হাইগুলারে দিছে। এই যে হাইডারে ব্রেক করছে, তার মানে কি লিকুইডিটি গ্র্যাব করে ফেলছে। এই যে আমি যদি মার্কেট অ্যানালিসিসে থাকতাম, তাহলে আমি অবশ্যই এই যে এখান থেকে ট্রেড করতাম তাহলে। আর আমার এই এতটুকু হইলি হইতো, এখান থেকে আমার স্টপ লস দিতাম হাইয়ের উপরে, এতটুকু হইলি হইতো, 1:2 নিয়ে বেরিয়ে দিতাম, কোনো সমস্যা নাই। বুঝেন নাই? এই ক্যান্ডেলে 200-300 ডলারে বাইরে হয়ে যাওয়া কোনো ব্যাপারই না। ইজি, একদম ইজি। আপনি 1 মিনিটের ক্যান্ডেলে যান, দেখছেন? 1 মিনিটের ক্যান্ডেলে গেলে কি হয়, এত লাগেও না। দেখেন 1 মিনিটে, ওইটা 1 ঘন্টার ক্যান্ডেল আমি এটা সাজাইছি। এই যে দেন 1 মিনিটের ক্যান্ডেলে দেখেন, 1 মিনিটের ক্যান্ডেল আপনাদেরকে আমি সুন্দর মতো একটু বুঝিয়ে দিই। এইখানে সেলার্স ঢুকাইছে, সেলার্স ঢুকেছে না এখানে, বের করছে। সবাই মনে করবে যেহেতু এটা ব্রেক করে ফেলছে একবারে প্রপারলি, মার্কেট কন্টিনিউশন করবে, কিন্তু না, মার্কেট ট্রাপ করে, এগুলা ট্রাপ। যখন মার্কেট এখানে ঢুকাইছে, আমি তো জীবনে ফার্স্ট টাইম ঢুকতাম না, আমি সেকেন্ড টাইম ঢুকবো এইখানে। আমার কনফার্মেশন, আমার স্ট্র্যাটেজি এবং আমার সব কিছু এ টু জেড এর সাথে যখন মিলবে, তখন আমি এইখানে ঢুকবো। এইখানে ঢুকে আমি এইখানে এই যে যে হাইটা দেখতেছেন পিছনের, এই যে হাই, এই হাইয়ের থেকে একটু উপরে রাখবো স্টপ লস। ঠিক আছে, ধরেন আমার স্টপ লস থাকবে কয় ডলার, $5। ওকে, এই যে স্টপ লস আমার কি $5। যেহেতু এইটা যদি ব্রেকও করে দেন, যেন আমি প্রফিট করতে পারি, আমার প্রফিট থাকবে নেক্সট সুইং পর্যন্ত। এই যে এই সুইং পর্যন্ত, এটা কিন্তু ট্র্যাপের সুইং। এইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এইখান থেকে যেহেতু এগ্রেসিভ মুভ আসছে, এইখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা 55% থাকে আর কি। তো আমার ইয়া থাকবে এই পর্যন্ত, তাহলে 5 থেকে, মানে $5 স্টপ লস, $12 লাভ, 1:2 ইজিলি বের করে ফেলতে পারতেছি হিসাব ছাড়া। এই পয়েন্টে ভাই অনেকজন আছে, এই যে মনে করেন 30 মিনিটের, 30 মিনিটের এই এক ক্যান্ডেলের অর্ধেক হইলি আনাফ আমার জন্য। অনেকজন 30 মিনিটের এরকম এন্ট্রি নিয়ে বয়ে থাকবো, বুঝেন নাই, 1:5 4 এই পর্যন্ত এমনি নিয়ে বয়ে থাকবো। ভাই এডি মার্কেট খায় না, পোলাপান আপনাকে ট্র্যাপ দেয়, এগুলো চলে না ভাই এখন। ঠিক আছে, আশা করি আপনারা অনেক বুঝতে পারছেন আজকে ভাই কিভাবে কি। আস্তে আস্তে আপনার ইন্ডিকেটর নিয়ে আসবো, এসএমসি, পরে আইসিটি, A to Z খুব সুন্দর করে বুঝাই দিব। একটু নোট করেন, ধৈর্য ধরে ভালো মতো দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। ট্রাস্ট মি, সর্বোচ্চ ভালোটা দেওয়ার ট্রাই করব। আর এই ট্রেডিং ভিউ লিঙ্ক অ্যান্ড এক্সনেসে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন, ওই এক্সনেসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে ডিরেক্ট ট্যাপ করে অ্যাকাউন্ট খুলতে পারেন। রেজিস্টার, মানে রেজিস্ট্রেশন করবেন, ওইখানে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, ভিডিও দেখে নেবেন দরকার হলে। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, আমার এই যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা এখানে নক দিলে আমি আপনাদের যদি এক্সনেটে কোনো সমস্যা, ওই সমস্যার সমাধান করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এতটুকুই। দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদেরকে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে বুঝাইতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করতে পারি। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।